সো আমরা শুরু করবো হচ্ছে এমসিকিউ দিয়ে। সো প্রথম এমসিকিউ, সো এমসিকিউ যাওয়ার আগে কিছু ওভারভিউ করে নিই, এটা হচ্ছে কুইক রিভিউ, কারণ এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে। ওকে, সো আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম একদম যে প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনটা, মেশিন ভাষা, যেটা কম্পিউটার সরাসরি বোঝে। এই ইনফরমেশনটা মনে রাখো। সো প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ভাষা, এটা হচ্ছে সরাসরি বোঝে, সরাসরি কম্পিউটার বোঝে, তাই না, সরাসরি বোঝে। এর পরবর্তী প্রজন্মের ভাষা ছিল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে সরাসরি বুঝে না, বাট বুঝাইতে হলে আমাদের অ্যাসেম্বলার নামে একটা অনুবাদক প্রোগ্রাম লাগে, তাই না। তার মানে অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় কনভার্ট করে। তারপর থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের বাকিগুলো মনে রাখবা না, জাস্ট মনে রাখবা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের সি। ওকে, সিটাই হচ্ছে আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল মনে রাখবা, সেটা হচ্ছে এসকিউএল। এসকিউএল, ম্যাথল্যাব, এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এই একটা এক্সাম্পল মনে রাখবা। আর ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে প্রোলগ ও PS5 মার্কারি, এই তিনটা এক্সাম্পল মনে রাখবা। প্রোলগ ও PS5 মার্কারি, এটা হচ্ছে পুরাতন বইগুলোতে ছিল এক্সাম্পলগুলো, নতুন বইয়ে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলতে কিছু নাই, পুরাতন বইগুলোতে ছিল, জাস্ট অল্প একটু মনে রাখো যে প্রোলগ ও PS5 মার্কারি, এর মধ্যে প্রোলগ জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও ইউজ করা হয়। সো এটা হচ্ছে ওভারভিউ। চলো এই প্রশ্নের উত্তর করো, প্রথমে এই উত্তর, এমসিকিউ এর উত্তর আমার আগে তোমরা করবা। বলো এটার উত্তর কি, এই প্রশ্নের উত্তর কি বলো, ABC নাকি ডি? এখানে একটা একটা ফ্লট বা ডাবল একটা ভেরিয়েবল আছে, যেটাই হোক একটা ভগ্নাংশ রাখতে পারবে এই সিতে। দুইটা ইন্টিজার ভেরিয়েবল আছে, মানে পূর্ণ সংখ্যার ভেরিয়েবল আছে A আর B। সো এটার মধ্যে দুইটা পূর্ণ সংখ্যা আছে 5 আর 8। এখন আমি কি করলাম, 5.0 এর সাথে B/A আমি হচ্ছে গুণ করলাম, তাহলে সি এর মধ্যে কত জমা হবে বল, সি এর মধ্যে কত জমা হবে, 8 জমা হবে নাকি 5 জমা হবে নাকি 8.5 নাকি 3.125, কত জমা হবে? সো ম্যাক্সিমাম তোমরা বলতেছো এ মানে 8 জমা হবে। তোমরা বলতেছো এই সেন্সে যে আমরা যদি এই 5.0 এর সাথে আমরা যদি 8/5 গুণ করি, তাহলে 5 5 কাটা পড়ে থাকবে 8.0। বাট অ্যাকচুয়ালি এই জায়গাতে তোমাদের আরেকটু কনসেপ্ট খাটাইতে হবে। আমি তোমাদের বলছিলাম যে যেই ক্যালকুলেশনটা হচ্ছে ওইখানে ডেটা টাইপ যেটা, সেই ডেটা টাইপই আসলে ক্যালকুলেশনটা হয়। ওকে, সো এই জায়গাতে 5.0 এটা একটা ফ্লট সংখ্যা, তার মানে এখানে ভগ্নাংশে ক্যালকুলেশন হওয়ার কথা, তাই না, কমন সেন্স। এখানে ভগ্নাংশে ক্যালকুলেশন হওয়ার কথা, যেহেতু এখানে 5.0 আছে, মানে একটা ফ্লট সংখ্যা আছে, তাইলে এই জায়গাতে এই ক্যালকুলেশনটাও ভগ্নাংশে হওয়ার কথা। সো 8কে 5 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 1 পয়েন্ট সামথিং আসার কথা। কিন্তু একটা জিনিস দেখো, এই জায়গাতে একটা ব্র্যাকেট আছে, এইটাই হচ্ছে এখানে টুইস্টটা। এই জায়গাতে একটা ব্র্যাকেট আছে। আমরা জানি ক্যালকুলেশনে কিসের কাজ আগে হয়, আমি তোমারে বললাম যে 5 যোগ 7/8, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে কোনটার কাজ আগে হবে বলো তো ক্যালকুলেশনে? ক্যালকুলেশনে কোনটার কাজ আগে হয়, ব্র্যাকেটের কাজ আগে হয় না, প্যারেন্থেসিসের কাজ আগে হয় না? তাহলে আগে কি এটার কাজ হবে না? তোমরা যখন ছোটবেলায় সরল করতা, সবার আগে কোনটার কাজ হইতো, ব্র্যাকেটের ভিতরেরটার কাজ হইতো না? সবার আগে ব্র্যাকেটের ভিতরেরটার কাজ হইতো। তার মানে এই জায়গাতে এই ব্র্যাকেটটা দিয়ে সমস্যাটা লাগাইছে। এই জায়গাতে যদি এইরকম থাকতো সি ইকুয়ালস টু 5.0 ইন্টু হচ্ছে তোমার B/A, তাহলে কোনো সমস্যা ছিল না, উত্তর 8ই হইতো। কারণ এই জায়গাতে হচ্ছে এটা 5.0 আছে, মানে এটা ভগ্নাংশে আছে, তার মানে পুরো ক্যালকুলেশনটাই ভগ্নাংশে হবে। আর পুরো ক্যালকুলেশনটা ভগ্নাংশে হইলে তোমার এই জায়গাতে B/A এটাও ভগ্নাংশে ভ্যালু পাবো, অ্যান্ড উত্তর আসবে 8। বুঝছো? কিন্তু সমস্যা হয়েছে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়া। কি সমস্যাটা হয়েছে এখন দেখো, দেখো আমাদের এই জায়গাতে বিও একটা ইন্টিজার, বিও একটা ইন্টিজার, এও একটা ইন্টিজার, দুইটাই পূর্ণ সংখ্যা। এখন যখন প্রথমে এতটুকুর ক্যালকুলেশন হচ্ছে, সে তো আর বাকিটুকু জানে না বাকিটুকুর মধ্যে কি আছে, সে তো বাকি পার্টটুকু জানে না, সে তো শুধু B/A দেখতেছে, বাকি পার্টটা তো সে দেখেই নাই, তাই না, বাকি পার্টটার কথা তো সে জানে না। সো শুরুতে যেহেতু এই B/A এর ক্যালকুলেশন হচ্ছে, এই দুইটাই যেহেতু ইন্টিজার, দুইটাই যেহেতু পূর্ণ সংখ্যা, তার মানে এইটুকুর ক্যালকুলেশন হবে পূর্ণ সংখ্যায়, এইটুকুর ক্যালকুলেশন হবে পূর্ণ সংখ্যায়, যেহেতু প্রথমে এইটুকুর ক্যালকুলেশন হচ্ছে। সো 8কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয় পূর্ণ সংখ্যায়? 1 হয়। ভাগফল কত হয় পূর্ণ সংখ্যায়? 1 হয়। ওই 1 এর সাথে তুমি যদি 5.0 গুণ দাও, তখন উত্তরটা আসবে হচ্ছে 5.0। সো এই হচ্ছে টুইস্টটা। এরকম থাকলে উত্তর হচ্ছে 8, যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে উত্তর হচ্ছে 5। সো একটু বুঝে বুঝে উত্তর করতে হবে, একটু মানে টুইস্ট আছে প্রশ্নটার মধ্যে, একটু ট্রিক্স আছে। সো এটা হচ্ছে একটু যদি কঠিন হয় বা একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন করে, তাহলে এরকম প্রশ্ন আসতে পারে। বলো বুঝতে পারছো কিনা, বলো ক্লিয়ার কিনা, প্রশ্নটা তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা, এমসিকিউটা ক্লিয়ার কিনা। আজকে তো শুক্রবার, জুমার দিন, সো আমাদের 12টা 20-এর আগে শেষ করতে হবে সম্ভব। বলো ক্লিয়ার কিনা। ঠিক আছে, ট্রু 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 ট্রু, ক্লিয়ার।
ওকে, সো এখানে ব্র্যাকেটের কাজটা আগে হচ্ছে বলে এই প্যারেন্থেসিসের ভিতরে দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে এই এতটুকুর ক্যালকুলেশনটাও পূর্ণ সংখ্যাতেই হবে। ওকে ওকে ডান। এরপর প্রবাহচিত্রের প্রক্রিয়াকরণ কোনটা দ্বারা বুঝায় বলো, তাড়াতাড়ি বলো। এ বি সি ডি কোনটা দ্বারা? প্রক্রিয়াকরণ এ, রাইট? এই তো সবাই পারবা, এটা সবাই পারবা, না পারার মতো এটা কিছু নাই। এইটার কতবার প্রদর্শিত হবে বলো তো? এটা কতবার প্রদর্শিত হবে? এই জায়গাতে লুপটা কতবার চলবে? সি ইকুয়ালস টু 1 থেকে শুরু হবে, সি এর ভ্যালু প্রতিবার 2 করে বাড়বে। তাহলে সি এর কি কি ভ্যালু আসবে এটাকে বলো তো? সি এর ভ্যালু আসবে তাহলে 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, 9 আসবে। 11 কিন্তু আসবে না, কারণ 10 এর থেকে ছোট পর্যন্তই এটা চলবে। তার মানে সি এর ভ্যালুগুলা এই ভ্যালুগুলো হবে না? আমাকে বলো তো, সি এর ভ্যালুগুলা 1 3 5 7 9 এই ভ্যালুগুলো হবে, এই ভ্যালুগুলো হবে, তাই না? এই ভ্যালুগুলো হবে। এখন আমাদের বলছে সি এর ভ্যালু যখন 5 তখন ব্রেক, তার মানে সি এর ভ্যালু যখন 1 তখন একবার প্রিন্ট হইলো, সি এর ভ্যালু যখন 3 তখনও একবার প্রিন্ট হইলো, কোনো সমস্যা নাই। সি এর ভ্যালু যখন 5 তখনও একবার প্রিন্ট হইলো, কোনো সমস্যা নাই। বাট এই জায়গাতে আইসা এটা ম্যাচ হয়ে যাবে, এটা ট্রু হয়ে যাবে এবং প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে, মানে এই লুপ থেকে বের করে দেবে। তাহলে প্রিন্ট হবে শুধুমাত্র 3 বার। প্রিন্ট হবে শুধুমাত্র কতবার? 3 বার। অনেকে এটা দেখেই ভুল উত্তর করে ফেলতে পারো যে সি ইকুয়াল 5 ব্রেক, তার মানে 5 বার প্রিন্ট হবে। না, তুমি দেখে দেখে উত্তর করবা। তুমি আগে হচ্ছে পুরোটা বুঝবা যে প্রশ্নের মধ্যে কি বলছে, সি এর ভ্যালুগুলো কত কত আসতেছে, কতর জন্য একবার একবার করে প্রিন্ট হচ্ছে। বলো বুঝছো কিনা? এই তো সবাই উত্তর দিচ্ছ আমার আগে। 333, ভেরি গুড ভেরি গুড। এটা উত্তর করো তো, কতবার প্রিন্ট হবে তাড়াতাড়ি? কতবার প্রিন্ট হবে? 3 বার, 2 বার, 5 বার, নাকি কতবার? বলো কতবার প্রিন্ট হবে? কতবার প্রিন্ট হবে বলো তো, তাড়াতাড়ি বলো। এখানে সি এর ভ্যালু কত কত আসবে বলো? দেখো, সি এর ভ্যালু প্রথমে 2 থেকে শুরু হচ্ছে, 2 করে বাড়তেছে, তার মানে 2 4 6 8 10। সি এর ভ্যালু এই ভ্যালুগুলো হচ্ছে, এই ভ্যালুগুলো হচ্ছে সি এর ভ্যালু, এই ভ্যালুগুলো হচ্ছে, তাই না? আচ্ছা, যারা 2 বলতেছো তোমাদের পিটাবো। একটা জিনিস দেখো, আমাদের সি এর ভ্যালু যখন 2 তখন প্রিন্ট হইলো আইসিটি একবার, সমস্যা নাই। সি এর ভ্যালু যখন 4 তখন একবার প্রিন্ট হইলো, কোনো সমস্যা নাই। সি এর ভ্যালু যখন 6 তখনও তো প্রিন্ট হবে, কারণ সি এর ভ্যালু 6 এর জন্য এটা প্রিন্ট হবে। বাট এটা তো ট্রু হবে না কখনোই, কারণ সি এর ভ্যালু তো কখনোই 5 আসতেছে না। তার মানে এইটা, এই যে এই ইফ ব্রেক, এই কমান্ডটা কখনো কাজই করবে না, এটা কখনোই কাজ করবে না, মানে প্রোগ্রামটা ব্রেকই হবে না। তার মানে প্রোগ্রামটা নর্মালি যতবার চলার কথা ছিল ততবারই চলবে, মানে 5 বার প্রিন্ট করবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? 5 বার প্রিন্ট করবে, কারণ এখানে তো 5 আসতেছেই না। 5 যদি না আসে তাহলে এই ইফ কন্ডিশন সত্য হবে কখনো? সি এর ভ্যালু যদি কখনো 5 না আসে তাহলে এই ইফ কন্ডিশন কখনো সত্য হবে? সত্য হবে না। বলো বুঝতে পারছো? এই তো ফেসবুকে দেখতে পাচ্ছি ডি 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 ডি। বাট তোমরা অল্পের জন্য ভুল করতেছো, এই কারণে কিছু ট্রিকি প্রশ্ন দিছি যেন আবেগের বসে ভুল না করো। ঠিক আছে, নিচের কোন হেডার ফাইল এসকিউআরটি ফাইল ফাংশনটাকে রাখে নিজের মধ্যে? বলো কোন হেডার ফাইলের মধ্যে এসকিউআরটি আছে? ম্যাথ.h। ম্যাথ.h এর মধ্যে কি আছে? এসকিউআরটি আছে। ম্যাথ.h এর মধ্যে কি কি আছে? দুইটা আছে, এসকিউআরটি, এসকিউআরটি এবং পাও, তাই না? conio.h এটার মধ্যে কি কি আছে? conio.h এর মধ্যে, এটার মধ্যে আছে হচ্ছে তোমার getch একটা ফাংশন আছে, একটা আছে clearch একটা ফাংশন আছে। এগুলো হচ্ছে conio.h এর মধ্যে। আর stdio.h এর মধ্যে printf, scanf, gets, puts সবগুলো আছে stdio.h এর মধ্যে। ঠিক আছে, এটার উত্তর করো। নিচের কোনটা ইনপুট স্টেটমেন্ট? ইনপুট স্টেটমেন্ট কোনটা? গেটস। গেটস দিয়ে আমরা ইনপুট নেই, রাইট? গত ক্লাসে দেখছিলাম। তার মানে গেটসটা হচ্ছে একটা ইনপুট ফাংশন। ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের মান ইনপুট আউটপুটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? বলো। ক্যারেক্টার টাইপ ডি, রাইট? পার্সেন্ট সি। তো ভেরি নাইস, সবাই পারতেছো। তারপর ইন্ট টাইপের ভেরিয়েবলের মান ইনপুট আউটপুটের জন্য কোনটা বলো তো? পার্সেন্ট ডি। এই জায়গাতে পার্সেন্ট ডিও হইতে পারে, পুরাতন বইগুলাতে এইরকমও আছে যে পার্সেন্ট আই, সেটাও একটা স্পেসিফায়ার হইতে পারে, বাট ওইটা এখন নাই, জাস্ট একটু মনে রাখো তাইলেই হবে। পার্সেন্ট আইও মাঝে মধ্যে ইন্টিজারের জন্য ব্যবহার করা হয় স্পেসিফায়ার হিসেবে। এটার উত্তর কত বলো তো? এটার উত্তর কি ক্যাপিটাল লেটার এম হবে, স্মল লেটার এম হবে, নাকি 77 হবে, নাকি 97 হবে? বলো এটার উত্তর কত? এটার উত্তর কত বলো তাড়াতাড়ি, গত ক্লাসে দেখাইছিলাম। এটার উত্তর কত? তাড়াতাড়ি বলে ফেলো। এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 77, বিকজ সিএইচ এর মধ্যে, সিএইচ একটা ক্যারেক্টার ভেরিয়েবল, এর মধ্যে এম আছে, আমি মানছি, কোনো সমস্যা নেই। বাট আমি যখন প্রিন্ট দিচ্ছি, আমি দিচ্ছি হচ্ছে তার ডেসিমেল ভ্যালু, অর্থাৎ
এখানে যেই সংখ্যাটা আছে, এখানে যে অক্ষরটা আছে, সেটার আস্কি ভ্যালুটা আমাকে দেখাও। তাহলে আমাদের ক্যাপিটাল লেটার এ এর জন্য যদি 65 হয়, এখন তুমি হিসাব করো এম এর জন্য কত। এ বি সি ডি এরকম ভাবে এম পর্যন্ত যাও, দেখবে যে এম এর জন্য হবে তোমার 77। বুঝতে পারছো? পরেরটা বলো, আনসার বলো। এটা এটা খুবই সুন্দর একটা প্রশ্ন এবং ট্রিকি প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু বোর্ডে খুব বেশি আসে, খুব বেশি আসে, যে এই প্লাস প্লাস আর আগে প্লাস প্লাস আর পরে প্লাস প্লাস, মানে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট দিয়া। বলো মনে আছে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট কি ছিল? আমরা খুব সুন্দর করে পড়ছিলাম। প্রি ইনক্রিমেন্ট মানে যখন প্লাস প্লাস আগে থাকতো, প্রি ইনক্রিমেন্ট মানে মনে করো আমি প্লাস প্লাস পি দিলাম, এটার মানে হচ্ছে আগে বাড়বে, আগে বাড়বে, আগে বাড়বে, পরে কাজ, পরে কাজ। আর পোস্ট ইনক্রিমেন্ট মানে আগে কাজ, আগে কাজ, পরে বাড়বে। বুঝতে পারছো? তাইলে এখন তুমি বুঝে বুঝে লিখবা, বুঝে বুঝে পুরো লাইনটা পড়বা। আমাকে বলো এই জায়গাতে বি এর মধ্যে প্রথমে কত আছে? 10। বি এর মধ্যে প্রথমে আছে 10, বোঝার চেষ্টা করো। বি এর মধ্যে প্রথমে আছে 10। এই জায়গাতে বি প্লাস প্লাস প্রিন্ট দিছি আমি, প্রিন্ট দিছি কত? বি প্লাস প্লাস। বি প্লাস প্লাস প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট? বি প্লাস প্লাস প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট? পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে কি? আগে কাজ তারপরে প্লাস প্লাস, তার মানে সে আগে কাজটা করবে, অর্থাৎ তার ভ্যালুটা আগে প্রিন্ট করবে। তার ভ্যালু 10 ছিল, এই 10ই আগে প্রিন্ট করবে, তারপর তার ভ্যালুটা 1 বাড়াবে। বুঝছো? এই লাইন শেষে, মানে এই লাইন শেষে, এই লাইন যখন শেষ হয়ে যাবে, এই লাইন শেষে বি এর ভ্যালু 11 হবেই, মাস্ট 1 বাড়বেই বি এর ভ্যালু। বাট এই জায়গাতে সে প্রিন্ট করাবে হচ্ছে 10। কারণটা কি? এখানে পোস্ট ইনক্রিমেন্ট দেয়া, আগে কাজ করবে তারপর তার ভ্যালুটা বাড়াবে। তার মধ্যে 10 ছিল, আগে 10টা দেখায় দিবে, তারপর তার ভ্যালুটা 1 বাড়াবে। ওকে, সো তার ভ্যালুটা এখন 11 হয়ে গেল। এই জায়গাতে আবার একটা ইনক্রিমেন্ট করছে, এখানে কোনো কাজ নাই, জাস্ট ইনক্রিমেন্টই আছে, তার মানে 11 থেকে 12 হয়ে যাবে। ওই 12টা এই জায়গাতে প্রিন্ট করলাম, তার মানে এই জায়গাতে 12 প্রিন্ট হবে। তার মানে 10 এবং 12 এই জিনিসটা প্রিন্ট হবে। বলো বুঝতে পারছো? 10 এবং 12 এই জিনিসটা প্রিন্ট হবে। বলো বুঝছো কিনা? আগের ক্লাসটা বাকি থাকলে এটা বুঝবে না। 10 এবং 12 এই জিনিসটা প্রিন্ট হবে। এখানে বি প্লাস প্লাস 2 বার আছে, এখানেও একবার আছে, এখানেও একবার আছে, তার মানে 2 বার ইনক্রিমেন্ট হবে, 2 বাড়বে। বলো বুঝতে পারছো? সো প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট মনের মধ্যে ক্লিয়ার থাকা লাগবে যে প্রি ইনক্রিমেন্ট আগে বাড়বে তারপরে কাজ করবে, পোস্ট ইনক্রিমেন্ট আগে কাজ করবে তারপরে বাড়বে। বুঝতে পারছো? ঠিক আছে, ডান। এইটা এটা উত্তর করো কত। এটা দেখে দেখেই তোমরা উত্তর করতে পারবে। এ বি সি তিনটা ইন্টিজার ভেরিয়েবল আছে। এ এর মধ্যে আছে হচ্ছে 5, ওকে। বি এর মধ্যে আছে হচ্ছে 10 প্লাস এ, এর মধ্যে আছে 5, তার মানে বি এর মধ্যে থাকবে হচ্ছে 15। তুমি প্রশ্নের মধ্যে অল্প করে লিখে ফেলবা। তার মানে এ এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 15 আছে। বি প্লাস প্লাস মানে বি এর মধ্যে এখন আছে 16। বি প্লাস প্লাস মানে বি এর মধ্যে এখন আছে 17। এখন 17 থেকে যদি এ বিয়োগ করি, 17 থেকে যদি এ এর ভ্যালু মানে 5 বিয়োগ করি, তাহলে সি এর মধ্যে কত পড়ে থাকবে? 12। তার মানে এই সি এর মধ্যে কত পড়ে থাকবে? 12। জাস্ট দেখে দেখে তুমি ক্যালকুলেশন করবা। 17 থেকে 5 বিয়োগ করলে তোমার বিয়োগফল পড়ে থাকবে 12। বুঝছো? ভাইয়া লুপের অ্যালগরিদমটা ভালো মতো বুঝি নাই, সমস্যা নেই, আজকের ক্লাসে আবার বুঝবো, আমরা আবার সলভ করবো, প্যারা নেই। বুঝছো 12 কিভাবে আসবে? পরেরটা দেখো, এটার উত্তর কত? এ ইকুয়ালস টু 10 আছে, এ মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু 5। এর মানে এ এর মধ্যে এখন কত আছে বলো তো? এর মধ্যে এ এর মধ্যে এখন আছে হচ্ছে 50, কারণ এ মাল্টিপ্লাই ইকুয়ালস টু 5 মানে এর সাথে 5 গুণ করো, ওইটা আবার এর মধ্যেই রাখো। তার মানে এ মাল্টিপ্লাই ইকুয়ালস টু 5 মানে এই জায়গাতে এ এর মধ্যে ছিল 10, তার মানে এ এর সাথে 5 গুণ করো এবং সেটা এর মধ্যেই রাখো। তাইলে এখন এ এর মধ্যে অ্যাকচুয়ালি কত আছে? এই লাইন পরে 50 আছে, এই লাইন পরে এর মধ্যে কত আছে? 50 আছে। তারপর এ পার্সেন্ট 10 মানে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ যত তত তুমি রাখো। তাহলে 50কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত বলো তো? 0। তার মানে এর মধ্যে কত থাকবে? 0 থাকবে। এই তো সবাই উত্তর করতে পারতেছো আমার আগে, ভেরি গুড। পরেরটা বলো তো, ফ্লট একটা সংখ্যা আছে এ, ফ্লট একটা সংখ্যা আছে বি, ফ্লট একটা সংখ্যা আছে সি। সি এর মধ্যে কি করছে? এ বি যোগ করছে, এ এর আর বি এর ভ্যালু যোগ করছে। এখন প্রিন্ট করছে, প্রিন্টের মধ্যে একটা ভুল করছে। দেখো তো, সি একটা ফ্লট সংখ্যা, তার মানে এখানে স্পেসিফায়ার হওয়ার কথা ছিল %f, এটাই হচ্ছে এখানে ভুল। ওকে, সো বলছে সঠিক আউটপুট না আসার কারণ কোনটি? এটা বোর্ডে আসা প্রশ্ন। কারণ কি বলতো? ফরম্যাট স্পেসিফায়ার। কারণ কি? ফরম্যাট স্পেসিফায়ার। এই যে এই ফরম্যাট স্পেসিফায়ারটা ঠিক নাই, এখানে %f হওয়ার কথা ছিল, তাই না?
ফরম্যাট স্পেসিফায়ার, বুঝতে পারছো? ওকে, এইটা দেখো, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের একটা প্রবলেম। এই জায়গাতে আমাদের সবগুলোর মধ্যেই প্লাস প্লাস প্রিন্ট হয়েছে। প্রথমে এর মধ্যে কত ছিল, এটা আমার আগে তোমরা উত্তর করো। তোমাদের সময় হচ্ছে কত মিনিট দিব? তোমাদের সময় আমি দিচ্ছি হইল 30 সেকেন্ড। আমার আগে উত্তর করো। 30 সেকেন্ড সময় দিলে বেশি হয়ে যাবে, 20 সেকেন্ড। উত্তর করো, এবিসিডি বললো না, উত্তর করো। 5 6 7 7 8 9, 6 7 8, 6 7 9, 5 6 7 দেখি একজন উত্তর করছো, বাকিরা 5 6 7, একজন 6 7 8, 5 6 7। যারা 5 6 7 বলছো তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার। তার মানে এই জায়গাতে সবগুলা কি ইনক্রিমেন্ট বলো তো, প্রি নাকি পোস্ট? সবগুলা এই জায়গাতে পোস্ট ইনক্রিমেন্ট, সবগুলা এই জায়গাতে পোস্ট ইনক্রিমেন্ট। মানে পোস্ট ইনক্রিমেন্ট মানে কি, আগে কাজ, তাই না, পরে প্লাস প্লাস। তাইলে আমাকে একটা জিনিস বলো, এর মধ্যে 5 আছে, আমি এই জায়গাতে প্রিন্ট এফ দিয়ে %d a++ এই জিনিসটা প্রিন্ট করলাম। যখনই a++ বা প্লাস প্লাসে এইরকম কমান্ড থাকবে, এটা তো ফর শিওর যে এর ভ্যালু 1 বাড়বে, এটা ফর শিওর। এর ভ্যালু যে 1 বাড়বে, এটা তো শিওর, তাই না? এটা তো ফর শিওর। এখন কথা হচ্ছে আগে বাড়বে নাকি পরে বাড়বে, এটা হচ্ছে কথা। এখন এর মধ্যে 5 নিয়ে আসছিল, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, মানে আগে কাজ করবে, কাজটা কি প্রিন্ট করা। তার মানে আগে 5 প্রিন্ট করবে, তারপর এর ভ্যালু হয়ে যাবে 6। তার মানে এই লাইন শেষে এর ভ্যালু আসলে কত আছে, এই লাইন শেষে এর ভ্যালু হচ্ছে 6 হয়ে যাবে, বুঝছো? বাট প্রিন্ট করবে হচ্ছে 5। এখন এই লাইনে এর ভ্যালু বর্তমানে 6 আছে, পোস্ট ইনক্রিমেন্ট হয়েছে, তার মানে আগে সে কাজ করবে তারপর ইনক্রিমেন্ট করবে। তার মানে তার মধ্যে 6 আছে, 6 আগে প্রিন্ট করবে, তারপর সে তার ভ্যালু 1 বাড়াবে। তার মানে এই লাইন শেষে এর ভ্যালু হয়ে যাবে 7, বাট সে প্রিন্ট করবে 6। তারপর এই জায়গাতে এর ভ্যালু বর্তমানে আছে 7, সে তার ভ্যালু 1 বাড়ায় 8 করবে, এটা আমরা জানি। এই লাইন শেষে এর ভ্যালু 8 হবে, এটা আমরা জানি। বাট এই জায়গাতে সে কাজ করবে আগে, তার মানে কাজটা হচ্ছে তার মধ্যে আগে 7 ছিল, 7টা আগে প্রিন্ট করবে। তার মানে এই জায়গাতে 7টা আগে প্রিন্ট করবে। তাহলে বলো তো কত আসবে? 5 6 7। ক্লিয়ার? ওকে, সো দেখতে পাচ্ছি সবাই উত্তর করতেছো, ভেরি নাইস, সবাই বুঝতে পারছো। এরপরেরটা, এ এর মধ্যে 3 আছে, বি এর মধ্যে 5 আছে। এইরকম প্রবলেমগুলাতে জাস্ট তুমি মান লিখবা, খাতার কোনায় মান লিখবা, তাইলেই হবে। এই জায়গায় মূলত ভেরিয়েবল সোয়াপিং করছি আমরা, যেটা তোমাদের শিখাইছিলাম আমি। সো এইগুলাতে খাতার কোনায় ভেরিয়েবলগুলোর মান লিখবা, যে কোন ভেরিয়েবলের মান কত আছে। শুরুতে এ এর মধ্যে 3 ছিল, বি এর মধ্যে 5 ছিল। এখন আই এর মধ্যে আমি এ এর মান রাখছি, তার মানে আই এর মধ্যে কত আছে বলতো? আই এর মধ্যে এখন আছে 3। এরপর বি এর মানটা এ এর মধ্যে রাখছি, তার মানে এখন এ এর মধ্যে কত আছে বলতো? এ এর মধ্যে আছে হচ্ছে 5। তারপর আই এর ভ্যালুটা বি এর মধ্যে রাখছি, তার মানে এখন বি এর মধ্যে কত আছে বলতো? আই এর মধ্যে 3 ছিল, তার মানে বি এর মধ্যে এখন আছে 3। তাহলে আমি যদি এ আর বি প্রিন্ট করি, তাহলে আসলে কত প্রিন্ট হবে? তাহলে প্রিন্ট হবে 5 এবং 3, এই জিনিসটা প্রিন্ট হবে। তার মানে ভেরিয়েবল গুলি দুইটা সোয়াপ হয়ে গেছে, 5 এবং 3, এই জিনিসটা প্রিন্ট হবে, বুঝছো? ওকে, এটা ডি বলতেছো তোমরা? আচ্ছা, ডি তো এটার উত্তর। ওকে, পরেরটা বলো। হোয়াট ইজ দ্য সাইজ অফ এ ইন্টিজার ডেটা টাইপ? একটা ইন্টিজার ডেটা টাইপের সাইজ কত? 4 বাইট। ইন্টিজার ডেটা টাইপের সাইজ কত? 4 বাইট। পুরাতন বইগুলোতে এটা 2 বাইট দেয়া, বাট বর্তমানে বোর্ড বইয়ে 4 বাইট দেয়া, দ্যাটস ইট। বোর্ডেরটা কারেক্ট। সো 4 বাইট। ওকে, পরেরটা বলো। সি ভাষায় মাল্টিপল লাইন কমেন্ট আউট করার জন্য কোনটা ব্যবহার করা হয়? সিঙ্গেল লাইন কমেন্টের জন্য তো আমরা এরকম ইউজ করি। মনে করো এই জায়গাতে লিখলাম যে প্রিন্ট এফ সামথিং, এটাকে আমি কমেন্ট আউট করে দিতে চাচ্ছি। সো আমি কি করি, এটার আগে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ আঁকি। দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই এটা হচ্ছে একটা কমেন্ট আউট হয়ে যায়। বাট আমি যদি অনেকগুলা লাইন জায়গাতে আছে, সবগুলোকে একসাথে কমেন্ট আউট করতে চাই, তাহলে কেমনে করতে হয় মনে আছে? যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর স্টার, আর তারপর স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। তার মানে এইটা দিয়ে আমাদের মাল্টিপল লাইন কমেন্ট আউট করতে হয়। ওকে, এরপর লুপটা কতবার ঘুরবে? এই টাইপের প্রশ্ন অনেক আসে ভাই, লুপটা কতবার ঘুরবে বলো তো? আমি বলছিলাম যে কতক্ষণ পর্যন্ত ট্রু থাকে একটা কন্ডিশন, মানে 0 হইলে ফলস, 0 বাদে যে কোনো সংখ্যা হইলেই ট্রু। আমি যদি এইরকম তোমাকে লিখি যে হোয়াইল 5, এই কন্ডিশনটা বলো তো সত্য হবে কিনা সব সময়? অলওয়েজ সত্য কন্ডিশন না এটা?
কারণ 5 তো এটা সত্য হিসেবে ট্রিট হবে, তাই না? 5 তো এটা সত্য হিসেবে ট্রিট হবে, 0 বাদে যে কোনো কিছুই সত্য হিসেবে ট্রিট হয়। ওকে, সো এটা একটা ট্রিকি প্রশ্ন। এই জায়গাতে কি বলছে দেখো, প্রথমে আমরা একটু ট্রিকি প্রশ্নগুলো দেখতেছি, এরপর সহজগুলো বোর্ডের গুলা দেখবো। সো এই জায়গাতে কি বলছে দেখো, যে আই এর ভ্যালু 5 থেকে শুরু করছে, এটা ইন্টিজারের ভ্যালু। এখানে হোয়াইলের ভিতর যেটা লিখছে, হোয়াইল মাইনাস মাইনাস আই। মাইনাস মাইনাস আগে থাকা মানে এটা প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট বলো তো? না, প্রি ডিক্রিমেন্ট নাকি পোস্ট ডিক্রিমেন্ট? এটা প্রি ডিক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্ট মানে আগে মান কমাবে তারপর কাজের কাজ করবে, তার মানে তার কাজ হচ্ছে আগে মান কমায় দেয়া, আগে মান কমায় দেয়া। তাইলে বলতো এই হোয়াইলের ভিতর কত কত ভ্যালু আসবে? প্রথমেই কত আসবে বলতো? প্রথমে কি 5 আসবে নাকি 4 আসবে বলো? প্রথমে কত আসবে বলতো? 5 নাকি 4? আই এর ভ্যালু 5 থেকে শুরু হয়েছে, বাট প্রথমে এই জায়গাতে কত ভ্যালু আসবে, 5 নাকি 4 বলতো? 5 নাকি 4 আসবে? তাড়াতাড়ি বলো, উত্তর বলি নাই, 4 আসবে, রাইট? কারণ এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, আগে মান কমাবে। তার মানে হোয়াইলের মধ্যে প্রথমে আসলো 4, পরের বার আসবে 3, পরের বার আসবে 2, পরের বার আসবে 1, এর পরের বার 0। 0 যখন বার আসবে, 0 যেবার আসবে তখন তো এটা ফলস হয়ে যাবে। 0 যদি একটা কন্ডিশনের মধ্যে থাকে, আমি যদি লিখি ইফ 0, এটা তো আসলে ফলস। তার মানে 0 যখন চলে আসবে তখন আর লুপটা চলবে না, তার মানে এটা হচ্ছে না চলার শর্ত, এটা হচ্ছে ফলস হয়ে গেছে। তার মানে এই চারটার জন্য হচ্ছে লুপ ঘুরবে, লুপ ঘুরবে, বুঝছো? এই চারটার জন্য লুপটা ঘুরবে, তার মানে লুপ কতবার ঘুরবে? 4 বার। বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। আমি যদি এই জায়গাতে এইরকম দিতাম যে হোয়াইল আই মাইনাস মাইনাস, এইটা যদি দিতাম, তাইলে লুপটা কতবার ঘুরতো বলো তো? তাইলে লুপটা কতবার ঘুরতো? তাইলে লুপটা কতবার ঘুরতো? তাইলে লুপটা ঘুরতে হইলো 5 বার। তাইলে লুপটা ঘুরতে হইতো 5 বার। ওকে, বুঝছো তোমরা বেসিক ডিফারেন্সটা? তোমরা অনেক প্রো। সো আগের ক্লাসগুলো করাতে কত সহজ হয়ে গেছে দেখছো এখন। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কি? সো তোমরা প্রোগ্রাম ডিজাইনের 7টা ধাপ দেখবা যে তোমাদের বইয়ে লেখা আছে সুন্দর করে, যে প্রোগ্রাম মানে তোমার প্রবলেম ডেফিনেশন বা প্রবলেমটা খোঁজা, তারপর অনেকগুলো ধাপ আছে, এর মধ্যে একটা ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। ডিজাইন মানে হচ্ছে তুমি ফ্লো চার্ট আঁকতেছো আর অ্যালগরিদম আঁকতেছো, তুমি ফ্লো চার্ট আঁকতেছো, অ্যালগরিদম আঁকতেছো। এর পরবর্তী ধাপ কি? কমন সেন্স। ফ্লো চার্ট অ্যালগরিদম আঁকার পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম কোডিং, তার মানে প্রোগ্রাম কোডিংটা হচ্ছে এর পরবর্তী ধাপ। কোন ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না বলো তো? কোন ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না? মেশিন ভাষায় প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। কোন প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে? প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটাকে? যান্ত্রিক ভাষা। আমার আগে উত্তর করো, তোমরা তাড়াতাড়ি করবা। উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করাকে কি বলে? অনুবাদ। অনুবাদ এই কাজটা করে কে? অনুবাদক প্রোগ্রাম। কোন ভাষা কোন ধরনের রূপান্তর ছাড়া কম্পিউটার নির্বাহ করতে পারে? দ্যাট ইজ মেশিন ভাষা। কোনো রূপান্তর দরকার হয় না, কোনো রূপান্তর দরকার হয় না। মেশিন ভাষার রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন, এটা বোর্ডে আসা প্রশ্ন। অবজেক্ট প্রোগ্রাম। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। ওকে, একটা ছিল সোর্স কোড আর একটা ছিল অবজেক্ট কোড। সোর্স কোড আর একটা ছিল অবজেক্ট কোড। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয় হচ্ছে অবজেক্ট কোড, ওকে, বা অবজেক্ট প্রোগ্রাম। ক্লিয়ার? ওকে, পরেরটা যাই। মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? এইটা খুবই সুন্দর একটা প্রশ্ন, যে কোনটা আসলে মেশিন ভাষায় অনুদিত হয়। মেশিন ভাষায় যেটা মানে তোমার কনভার্ট হয়, যেটা আসলে তোমার অনুবাদ হয়, সেটা আসলে অপারেশন কোডটা। আমরা মূলত 4 রকমের জিনিস দেখছিলাম, যে লেবেল, তারপর কমেন্ট, অপকোড, অপারেন্ট। অ্যাসেম্বলি ভাষায় দেখছিলাম লেবেল, কমেন্ট, অপকোড, অপারেন্ট। ওকে, সো অপারেন্ট আসলে যেটার উপর কাজ করে, মানে তোমার এ প্লাস বি, এই জায়গাতে এইটাকে বলা হয় অপারেশন কোড, এই প্লাসটাকে বলা হয় অপারেশন কোড বা অপ কোড, অপারেশন কোড বা অপ কোড। আর এ আর বি যার উপর কাজ করে সেই ভ্যালুগুলো হচ্ছে হলো অপারেন্ড। তাইলে মেশিন ভাষায় কনভার্ট হয় শুধুমাত্র অপারেশন কোডটা, ভ্যালুগুলো তো চেঞ্জ হবে না। তোমার সি ভাষায়ও এ এর ভ্যালু যদি 5 থাকে, মেশিন ভাষাতেও এ এর ভ্যালু 5ই থাকবে। তার মানে অপারেন্ট কিন্তু কনভার্ট হয় না, অপ কোডটা, অপারেশন কোডটা কনভার্ট হয়। তার মানে অপারেশন কোডটা আসলে মেশিন ভাষায় রূপান্তরিত হয় অলওয়েজ। পরেরটা, একটা অনুবাদক প্রোগ্রাম কোনটা? নিচের কোনটা অনুবাদক প্রোগ্রাম? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা কি অনুবাদক প্রোগ্রাম? না। অ্যাসেম্বলার এটা একটা অনুবাদক প্রোগ্রাম, তার মানে কম্পাইলার এটা একটা অনুবাদক প্রোগ্রাম। সো এর পরেরটাই যাই, চলো, অনেকগুলো এমসিকিউ আমরা দেখবো আরো। কোনটি স্বাভাবিক ভাষা? কোনটি স্বাভাবিক ভাষা বলো তো? মেশিন ভাষা কি স্বাভাবিক ভাষা? মেশিন ভাষা কি স্বাভাবিক ভাষা?
এটা হচ্ছে পুরাতন বইগুলোর একটা প্রশ্ন, বুঝছো? এটা হচ্ছে পুরাতন বইগুলোর একটা প্রশ্ন। সো এটার মধ্যে একটা ডিবেট আছে। তুমি যদি বোর্ড বই ফলো করো তাহলে এটা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ হবে, আর পুরাতন বইগুলো ফলো করলে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ হবে। সো আমরা বোর্ড বই ফলো করি। এটা মেইনলি 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেহেতু 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজটা আছে দুনিয়ায়। সো 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজটাই মূলত তোমার সবচেয়ে বেশি আপডেট বা স্বাভাবিক ভাষার মতো। সো 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজটাই তুমি এটা আনসার করিও, যদি চলে আসে, বাট আসবে না আশা করি। কোন অনুবাদক প্রোগ্রাম দিয়ে সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা যায় বলো তো? একসাথে কোনটা দিয়ে? কম্পাইলার দিয়ে একসাথে করা যায়, ইন্টারপ্রেটার দিয়ে লাইন বাই লাইন হয়। চতুর্থ প্রজন্মের ভাষা নয় কোনটি? দেখো নয় বলছে, নয়। আমরা জানি এসকিউএল চতুর্থ প্রজন্মের ভাষা, বাকি একটাও আমি শিখি নাই, বাট এটাও জানি সি কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষা। তার মানে নয় কোনটা? নয় হচ্ছে সি, বাকিগুলো আমার জানারও দরকার নেই। পরেরটা, কোনটি উচ্চ স্তরের ভাষা বলো তো? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, এডা, পাইথন। পাইথন হচ্ছে উচ্চ স্তরের ভাষা। ওকে, যান্ত্রিক ভাষাকে কোন স্তরের ভাষা বলা হয়? যান্ত্রিক ভাষাকে নিম্ন স্তরের ভাষা, একদম নিকৃষ্ট ভাষাকে বলা হয় যান্ত্রিক ভাষা। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম অনুবাদ করে কে? অ্যাসেম্বলার। এগুলো তো একদম ইজি প্রশ্ন। মানুষের ভাষার সাথে কোন ভাষার মিল আছে বলো তো? যান্ত্রিক ভাষার উচ্চ স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষা নাকি অ্যাসেম্বলি? উচ্চ স্তরের ভাষা, কারণ উচ্চ স্তরের ভাষাগুলো মানুষের ভাষার সাথে অলরেডি একদম মিলে যায়। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটা বলো তো? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটা? সো পুরাতন বইগুলো ফলো করলে এটা মূলত প্রোলগ হবে, পুরাতন বইগুলো ফলো করলে। বাট বর্তমানে বোর্ড বইয়ে পাইথনটাকেও কিন্তু বলছে, মেশিন ভাষা, ডাটা সায়েন্স, এআই, এই সবগুলোতে পাইথন ইউজ হয়। সো এটা দুইটা প্রবাবল উত্তর, প্রোলগ এবং পাইথন দুইটাই প্রবাবল উত্তর, দুইটাই ঠিক। সো এটা পুরাতন বইগুলো অনুযায়ী এটা প্রোলগ উত্তর হওয়ার কথা, বাট পাইথনও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউজ হয়। সো এটা আমাদের বোর্ড বই অনুযায়ী আমরা পাইথন মার্ক করলাম, বাট এটা প্রোলগ দিলেও ভুল হবে না। সো বোর্ডে এরকম কনফিউশন যুক্ত প্রশ্ন আসবে না আশা করা যায়। নিচের কোনটি তৃতীয় প্রজন্মের ভাষা বলো তো? তৃতীয় প্রজন্মের কোনটা? তৃতীয় প্রজন্মের হচ্ছে সি। এই ম্যাথল্যাব কত প্রজন্মের? চতুর্থ প্রজন্মের। ম্যাথল্যাব আর এসকিউএল কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? এসকিউএল হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। ওকে, পরেরটা, কম্পাইলারের মাধ্যমে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? অবজেক্ট কোড, সোর্স কোড এবং অবজেক্ট কোড। ওপিএস 5 পঞ্চম প্রজন্মের, এটা পুরাতন বইয়ের প্রশ্ন, নতুন বইয়ে পঞ্চম প্রজন্ম বলতে কিছু নাই। ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং এর মধ্যে থাকে, বা কোন প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট বলতো? ইনহেরিটেন্স কোন প্রোগ্রামের একটা কনসেপ্ট? আচ্ছা, একটু ক্যামেরাটা মনে হয় একটু চেঞ্জ আছে, মানে তোমার এক পাশে একটু ডেবে আছে আর এক পাশে একটু কম। এখন আই গেস ঠিক আছে, বলো তো? ওকে, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ঠিক আছে। ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? পাইথন, জাভা, এই জিনিসগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, যেগুলো হচ্ছে একদম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, সি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড না। ঠিক আছে, পরেরটা, সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে? ইন্টিজার। এগুলো বাচ্চাদের প্রশ্ন, তাই না? এরপরেরটা উত্তর করো। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা। এগুলো আমি আসলে সলভ করে না দিলেও কোনো সমস্যা নেই। নিচের কোনটি ফ্লোচার্টের সংযোগ কোনটা দিয়ে করে? গোল্লা দিয়ে করে। তার মানে এটা হচ্ছে তোমার কারেক্ট উত্তর। এগুলো তোমাদের পারা প্রশ্ন, আমার এক উত্তর করো কমেন্টে। এটা দিয়ে কোনটা বোঝানো হয়? এটা দিয়ে মূলত টিকা বোঝানো হয়, গত ক্লাসে আমরা দেখছি। তারপর, প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই ইনফরমেটিভ একটা প্রশ্ন, কুমিল্লা বোর্ডে আসছে। কোন ধরনের ভুলের জন্য বার্তা দেয়? আমি তোমাদের ক্লাসে পড়াইছি। সিনট্যাক্স এরর, শুধুমাত্র গ্রামাটিক্যাল এররের জন্য বার্তা দেয়। লজিক্যাল এরর, ডেটা এরর, তুমি যদি 5 এর জায়গায় 2 লেখো সে ভুল দেখাবে না। তুমি যদি লেখো i<5 এর জায়গায় i>5 লেখো, প্রোগ্রাম ভুল দেখাবে না। সে শুধুমাত্র সিনট্যাক্স ভুলগুলো দেখায়। ওকে, আর সবচেয়ে ক্ষতিকর হচ্ছে তোমার এই লজিক্যাল ভুল, কারণ এটা খুঁজে বের করা যায় না। ওকে, তারপর, সমপ্রকৃতির ডেটার সমাবেশকে কি বলে বলতো? অ্যারে, যেখানে একই প্রকৃতির ইন্টিজার টাইপেরই আমরা অনেকগুলো ডেটা রাখি। সমপ্রকৃতির ডেটার সমাবেশকে কি বলে? অ্যারে বলে। তারপর কি বলছে? প্লাস প্লাস এন এর সমতুল্য আসলে কোনটা? প্লাস প্লাস এন মানে প্রি ইনক্রিমেন্ট মানে তার ভ্যালুটা একবার হবে, তার মানে তার ভ্যালু একবারে যেইটার মধ্যে সেটাই আসলে এটা সমতুল্য। তার মানে n = n+1, যেটার মধ্যে আসলে ভ্যালুটা এক বাড়তেছে। খুবই সহজ প্রশ্ন। তারপর, কোনটি সি ভাষায় ফাংশন? এখানে কোনটা ফাংশন বলতো? ছোটবেলায় আমরা অনেক ফাংশন বলছি। আমি তোমার নামে একটা ফাংশন লিখতে বলছিলাম, যে তোমার নাম দিয়ে একটা ফাংশন লিখো।
তাহলে ফাংশনের বেসিক স্ট্রাকচার কি? ফাংশনের নাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট প্যারেনথেসিস। তাহলে এই জায়গাতে ফাংশন কোনটা? এই জায়গাতে ফাংশন হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ এটা হচ্ছে একটা ফাংশন। সি ভাষায় উপাত্ত সংগ্রহের কমান্ড কোনটা? উপাত্ত সংগ্রহ মানে ইনপুট নেয়ার কমান্ড অ্যাকচুয়ালি কোনটা? ইনপুট নেয়ার কমান্ড অ্যাকচুয়ালি হচ্ছে স্ক্যানএফ। বুঝছো? ঠিক আছে, পরেরটা বলো। এইটার ইনপুট নেওয়াটা কোনটার মধ্যে ঠিকঠাক হয়েছে? এটা সুন্দর একটা প্রশ্ন, ঢাকা বোর্ডে আসছে। বলো তো কোনটার মধ্যে ঠিকঠাক ভাবে ইনপুট নেওয়া হয়েছে? প্রথমে কি দেওয়া লাগবে? প্রথমে কি দেওয়া লাগবে? স্ক্যানএফ এর ভিতর, স্ক্যানএফ এর ভিতর প্রথমে দেওয়া লাগবে একটা স্ট্রিং। একটা স্ট্রিং যেখানে হচ্ছে যতগুলা ভ্যালু নিতে চাও ততগুলা পার্সেন্টই দিতে হবে, এর ভিতরে কোনো কমা নাই, এর ভিতরে কোনো কমা নাই। তারপর কমা দিয়ে অ্যাড্রেস গুলা দিতে হবে, যে প্রথমটা রাখো এ তে, পরেরটা রাখো বি তে, এরকম ভাবে অ্যাড্রেস গুলা দিতে হবে। তাহলে সে অনুযায়ী কোনটা সঠিক? বি নাম্বারটা সঠিক। দেখা অনেকের মাথা ঘুরে যেতে পারে, কারণ এখানে অনেকগুলো হিবিজিবি বিজবি লেখা আছে, তো সো অপশন কিন্তু ভুলে যেতে পারে পরীক্ষা হলে। সো একটু কেয়ারফুলি উত্তর করতে হবে এটা, কারণ সবগুলো অলমোস্ট একই রকম দেখা যায়। এটা বলো তো, সি ভাষায় সমঝোতা ডেটা সংরক্ষণে ব্যবহার করা হয় কোনটা? আরে এটা তো পারা প্রশ্ন। নিচের কোনটি পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্ট? পুনরাবৃত্তি মানে যেটা দিয়ে পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তি কি দেওয়া হয়? লুপ দেওয়া হয়। তার মানে এখানে কোনটা লুপ? ফর লুপ, এটা একটা লুপ। ডু লুপ বলতে কিন্তু কিছু নাই, ডু হোয়াইল লুপ আছে, ডু লুপ বলতে কিছু নাই। তার মানে ফর লুপটা এখানে উত্তর, এই ডু লুপটা উত্তর না। ডু লুপ বলতে কিছু নাই, আছে অ্যাকচুয়ালি ডু হোয়াইল লুপ। ওকে, পরেরটা বলো। এটা কোন ধরনের অপারেটর? এটা কোন ধরনের অপারেটর? এটা কোন ধরনের অপারেটর? এটা কোন ধরনের অপারেটর বলো? এটা কোন ধরনের অপারেটর? এটা রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর না। লজিক্যাল অপারেটর হচ্ছে এইগুলা, এই যে এন্ড এন্ড, তারপরে অর, লজিক্যাল অর, লজিক্যাল নট, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কয়টা আছে? এইরকম লেস দেন আছে, লেস দেন ইকুয়াল আছে, তারপর গ্রেটার দেন আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে, তারপর নট ইকুয়াল আছে, তারপর ইকুয়াল ইকুয়াল আছে। এই ছটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এটা তোমাকে কি উত্তর দেয়? যে বড় কিনা, সমান কিনা, সমান না কিনা, তার মানে হ্যাঁ অথবা না, এই দুটার মধ্যে উত্তর দেয়। ওকে, তার মানে রিলেশনাল অপারেটর অ্যাকচুয়ালি কয়টা? এখানে কয়টা রিলেশনাল অপারেটর? টোটাল 6টা রিলেশনাল অপারেটর। এটাই পরের প্রশ্ন আসছে। তার মানে রিলেশনাল অপারেটর কয়টা? অ্যাকচুয়ালি 6টা। সি ভাষা দিয়ে কোন অপারেটিং সিস্টেম তৈরি? সো এটা একটা হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন, এটা তোমাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে ইউনিক্স, এটা হচ্ছে সি ভাষায় লেখা অপারেটিং সিস্টেম। সেটা একটা হচ্ছে মুখস্থ টাইপের প্রশ্ন এটা। নিচের কোনটি কিওয়ার্ড? কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? যেগুলো আসলে প্রোগ্রামের একটা বিশেষ কাজে ইউজ হয়, মানে আমরা সেটাকে ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারি না। যেমন ব্রেক, এটা একটা কিওয়ার্ড, কন্টিনিউ এটা একটা কিওয়ার্ড। সো এখানে কোনটা কিওয়ার্ড হিসেবে দেখতেছো? কোনটা কিওয়ার্ড হিসেবে দেখতেছো? এই যে ইন্ট, এটা অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড। ইন্ট এটা অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড। ইন্ট এটা অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড। সো ইন্ট এটা অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড। তারপর আর কি কিছু কি আছে? কিওয়ার্ডগুলো কি মনে আছে তোমাদের? কিওয়ার্ডগুলো কি মনে আছে? 32টা যে কিওয়ার্ড ছিল, 32টা যে কিওয়ার্ড ছিল ওইগুলো মনে আছে? সো এই জায়গায় দেখবা যে প্রথমেই আছে কি? ইন্ট। বাকিগুলার নাম দিয়ে তুমি কিন্তু ভেরিয়েবল বানাইতে পারবা, সমস্যা নেই। দেখো, প্রিন্টএফ কিন্তু একটা ফাংশনের নাম। প্রিন্টএফ তখনই সে বুঝবে যে এটা আসলে একটা ফাংশন যখন তুমি এইভাবে কল করবা। জাস্ট শুধুমাত্র প্রিন্টএফ দিলে সেটা তুমি একটা নামও দিতে পারবে একটা ভেরিয়েবলের, কোনো সমস্যা হবে না সেটা। ওকে, ঠিক আছে। সো বুঝতে পারছো? এরপরেরটা, নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? নিচের কোনটা কিওয়ার্ডের উদাহরণ? রিটার্ন, গো টু, ব্রেক, এই প্রত্যেকটাই কিওয়ার্ডের উদাহরণ। প্রত্যেকটাই কিওয়ার্ডের উদাহরণ। ওই জায়গাতে স্ক্যানএফটা কিওয়ার্ড না। এই জায়গাতে শর্ট কজ এটা কোনো কিওয়ার্ড না। তারপর এই জায়গাতে এটাও কোনো কিওয়ার্ড না। তার মানে এখানে 3টাই কিওয়ার্ড। পার্সেন্ট ডি কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে? দশমিক পূর্ণ সংখ্যা। দশমিক পূর্ণ সংখ্যা। ওকে, পরেরটার উত্তর করো। এইটাকে প্রোগ্রামে আসলে কিভাবে লেখা হয়? এইটাকে প্রোগ্রামে আসলে কিভাবে লেখা হয়? না, গতকালকে ক্লাসটা না করে আজকের ক্লাসটা করা যাবে না। এটাকে আসলে প্রোগ্রামে আমরা কিভাবে লিখি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখবো না যে এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি, রাইট? ওকে, পরেরটার উত্তর বলো। নিচের কোনটি সঠিক চলক? সঠিক চলক কি? সঠিক চলক হওয়ার শর্ত কি? শর্তগুলো খুবই ইম্পর্টেন্ট, সিকিউতেও আসে, এমসিকিউতেও আসে। সঠিক চলক হচ্ছে টেস্ট আন্ডারস্কোর এ। এটা ভ্যালিড না কারণ এখানে স্পেস আছে। এটা ভ্যালিড না কারণ স্পেসও আছে এবং বিশেষ একটা চিহ্ন আছে, যেটা আসলে সম্ভব না। এখানে শুরুতেই আগে -1 আছে, এটা আসলে সম্ভব না। শুরুতে কোনো কি সম্ভব না? শুরুতে কোনো নাম্বার সম্ভব না, তার উপর আবার মাইনাস।
নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? আচ্ছা, আমরা গত ক্লাসে যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে একমাত্রিক অ্যারে, আমাদের সিলেবাসে একমাত্রিক অ্যারেই আছে। যে মনে করো অ্যারে একটা বানাচ্ছি, এটার ডাইমেনশন আমি হচ্ছে 5 দিলাম, তার মানে একটা লম্বা ট্রেন, ওই ট্রেনের মাঝে কি আছে, ওই ট্রেনের মাঝে 5টা বগি আছে, এরকম ছিল। ওই ট্রেনের মধ্যে কি আছে, ওই ট্রেনের মধ্যে 5টা বগি আছে। সো দ্বিমাত্রিক অ্যারে হচ্ছে কাইন্ড অফ একটা ম্যাট্রিক্সের মতো, তার মানে শুধুমাত্র একটা ট্রেন না, এরকম আরো অনেকগুলা ট্রেন আছে নিচে নিচে। সো দ্বিমাত্রিক অ্যারেগুলো আমাদের দরকার নাই। সো দ্বিমাত্রিক অ্যারে ডিক্লেয়ার করা হয় হচ্ছে এইরকম ভাবে, মনে করো ইন্ট আমি একটা দ্বিমাত্রিক অ্যারে বানাইতে চাই, সেটা আসলে এইভাবে হয়, মনে করো এখানে 5, এখানে 2, তার মানে আমি ওই ওই জায়গাটা বোঝাচ্ছি, দ্বিমাত্রিক অ্যারের ওই জায়গাটা বোঝাচ্ছি, যেটা হচ্ছে 5 নাম্বার রোর 2 নাম্বার কলাম, রো কলাম 5 নাম্বার রোর 2 নাম্বার কলাম, তার মানে এটার উত্তর হচ্ছে এইটা, এটা সঠিক স্ট্রাকচার হচ্ছে এইটা। ঠিক আছে, এরপরের প্রশ্নটা দেখো, এই জায়গাতে কোনটা উত্তর? নিচের কোনটি সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয়? কোনটা লাগবেই? মেইন ফাংশনটা লাগবেই, কারণ মেইন ফাংশনের ভিতরে আমরা সবকিছু লিখি। সো এটা সবচেয়ে বেশি দরকার আমাদের। এরপর গ্যাট সিএইচ এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটা? একটু আগে আমরা পড়ে আসছি conio.h, এটা থাকে গ্যাট সিএইচ এর ভিতর। এটা আসলে বর্তমানে লিখতে হয় না প্রোগ্রামে। সি এর কোন ফাংশন দ্বারা প্রোগ্রামের ফলাফল প্রদর্শন করা হয় বলতো? কোনটা দিয়ে? প্রিন্টএফ দিয়ে। প্রিন্টএফ দিয়ে ফলাফল প্রদর্শন করা হয়, বুঝছো? পরেরটার মধ্যে যাই। এখানে অ্যাকচুয়ালি কত আসবে আউটপুট? ওয়াই এর মধ্যে 10 আছে, এক্স এর মধ্যে 4 আছে, ওয়াই পার্সেন্ট এক্স, এটা মানে মডিউল অপারেটর, মানে ভাগশেষ অপারেটর। তাইলে ওয়াই কে মানে 10 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ পড়ে থাকবে 2, ভাগশেষ পড়ে থাকবে 2। ওকে, ভেরি গুড। পরেরটা, নিচের কোনটি সি ভাষায় বৈধ চলক? মাই রোল, এটা বৈধ চলক। এটা তো কিওয়ার্ড, এটা হবে না। ওয়ান মেইন, নামের শুরুতে নাম্বার হয় না, স্পেস হয় না, তার মানে এটাই বৈধ চলক, মানে ভ্যালিড। স্টেটমেন্টের ফলাফল কি হবে? কি বলছে? একটা লুপ, সেই লুপটার মধ্যে আয়ের ভ্যালু কত থেকে শুরু হচ্ছে? 2 থেকে শুরু হচ্ছে, 2 2 করে বাড়তেছে, তার মানে আয়ের ভ্যালু কি কি হচ্ছে? আয়ের ভ্যালু হচ্ছে 2 4 6 8 10। কি হবে? 10 হবে না, কারণ 10 থেকে যতক্ষণ পর্যন্ত ছোট ততক্ষণ কাজ করো, আয়ের ভ্যালু 10 হইলে এটা কাজ করবে না। সো প্রিন্ট হবে কি কি অ্যাকচুয়ালি? 2 4 6 8। ওকে, বলতে পারছো আমার আগে? ওকে, ভেরি গুড। পরেরটা বল। লুপ শেষ হওয়ার পূর্বেই লুপ থেকে বের করে দেয় কোনটা? লুপ শেষ হওয়ার পূর্বেই লুপ থেকে বের করে দেয় কোনটা? ব্রেক। ব্রেক, ব্রেক হচ্ছে লুপ থেকে বের করে দেয়। বোর্ডে আসা প্রশ্ন কিন্তু এগুলা। তারপর সি ভাষায় নতুন লাইন তৈরি করার জন্য আমরা কি ইউজ করি? ব্যাকস্ল্যাশ এন ইউজ করি, ব্যাকস্ল্যাশ এন ইউজ করি। উদ্দীপকটি পড়ো এবং নিচের পর্ব দুইটা প্রশ্ন উত্তর দাও। ঠিক আছে, ভালো কথা। এই জায়গাতে কি বলছে? দুইটা ভেরিয়েবল নিয়েছে, একটার মধ্যে আছে কত? এই যে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের প্রশ্ন, আবার প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট চলে আসছে। এর মধ্যে কত আছে বলো তো? এর মধ্যে 3 আছে। এই জায়গাতে বলো তো প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট? প্রি নাকি পোস্ট? প্রি নাকি পোস্ট? এটা প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মানে কি? আগে বাড়বে, তার মানে 3 এর ভ্যালু আগে বেড়ে 4 হবে, ওই 4টা তারপর বি এর মধ্যে রাখবে, তার মানে বি এর মধ্যে কত প্রিন্ট হবে বলো তো? বি এর মধ্যে 4 প্রিন্ট হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। পরেরটার মধ্যে যাই। অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রামটা রান করলে প্রিন্টএফ ফাংশনে বি এর মান 8 হবে কি পরিবর্তন করলে? মানে আমি এই জায়গাতে কি পরিবর্তন করলে বি এর মান 8 হবে, মানে বি এর মান 8 প্রিন্ট হবে? এই জায়গাতে কি লিখলে? অপশনগুলো দেখো, কি লিখলে বি এর মান 8 হবে? এর মধ্যে আছে 3, এখানে বি এর মান কোনটার মধ্যে 8 হবে বলো তো? কোনটার মধ্যে 8 হবে? এর মধ্যে 3 আছে, তাহলে কোন অপারেশনটার মধ্যে এই জায়গাতে 8 হবে? কোন এক্সপ্রেশনটায়? এই এক্সপ্রেশনটায় 5 যোগ করলে 8 হবে। খুবই সিম্পল প্রশ্ন। এটা পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কি বলছে? একটা প্রোগ্রাম চলতেছে যেখানে এ এর ভ্যালু কত কত হচ্ছে? 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 কিন্তু হচ্ছে না, কারণ 5 এর আগেই শেষ হয়ে যাচ্ছে। এখানে ইকুয়াল চিহ্ন নাই, জাস্ট লেস দেন। প্রতিবার কি হচ্ছে? সাম ভেরিয়েবলের সাথে এর ভ্যালু যোগ হচ্ছে, তার মানে এই সবগুলোর যোগ আসলে এস এর মধ্যে স্টোর হচ্ছে। তাইলে আমি যদি এই জায়গাতে আউটপুটটা দেখতে চাই যে আউটপুটটা কত হবে, আউটপুটটা হবে হচ্ছে এইগুলার যোগফল, তার মানে 3 আর 4 এর যোগফল হয়ে যাবে হচ্ছে 7, 7 আর 2 কত? 7 আর 2 হচ্ছে তোমার 9, 9 আর 1 10, তার মানে যোগফলটা অ্যাকচুয়ালি কত দেখাবে তোমার কাছে? আউটপুটটা দেখাবে 10। বুঝতে পারছো? 10 দেখাবে। তারপর এই প্রশ্নটা, কতবার এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? সকল বোর্ড 2018 সালে প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। তুমি আগে দেখবা যে লুপটা আসলে কতবার চলবে, মানে আয়ের ভ্যালু কি কি আসবে এটা আগে দেখবা। আয়ের ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত যাবে, তার মানে 1 2 3 4 5 কি হবে? হ্যাঁ 5ও হবে, কারণ এখানে ইকুয়ালও আছে, তার মানে 5।
এগুলো হচ্ছে আই এর ভ্যালু। সো আই এর ভ্যালু যখন 1 তখন কোন সুন্দরভাবে প্রিন্টে প্রিন্ট হলো, কোনো সমস্যা নাই। আই এর ভ্যালু যখন 2 তখনও সুন্দরভাবে প্রিন্টে প্রিন্ট হলো, কোনো সমস্যা নাই। আই এর ভ্যালু যখন 3 তখন আর প্রিন্টে প্রিন্ট হইতে পারবে না, কারণ তখন কন্টিনিউ হয়ে যাবে। কন্টিনিউ হয়ে যাওয়া মানে কি, নিচের টুকুকে একবার স্কিপ করো, ওই পার্টিকুলার বারের জন্য স্কিপ করো। তার মানে শুধুমাত্র আই এর ভ্যালু 3 এর জন্য প্রিন্ট হবে না, 4 এর জন্য প্রিন্ট হবে, 5 এর জন্য প্রিন্ট হবে। তার মানে কতবার প্রদর্শিত হবে, কতবার প্রদর্শিত হবে বলো? 4 বার প্রদর্শিত হবে, 4 বার। বুঝতে পারছো? 4 বার প্রদর্শিত হবে, কারণ 3 এর জন্য কন্টিনিউ হয়ে যাবে, 3 এর জন্য স্কিপ হয়ে যাবে, বাট বাকিগুলোর জন্য প্রদর্শিত হবে। বুঝছো? ওকে, নাইস। পরেরটা দেখো, এই প্রোগ্রামে রান করলে বি এর মান কত হবে অ্যাকচুয়ালি? সো এ এর মধ্যে 3 আছে, বি এর মধ্যে 6 থাকবে। সিম্পল না? 2 ইন্টু এ, তার মানে বি এর মধ্যে 6 থাকবে, সিম্পল। এই প্রোগ্রামটা আউটপুট কত? আবার আউটপুট কত? দেখো এক্স এর ভ্যালু এখানে কত কত হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে হলো 5, 6, 7, 8, 9। এক্স এর ভ্যালু এইগুলা পসিবল। এখন এক্স এর ভ্যালু যখন 5 তখন তো এক্স এর ভ্যালু একবার প্রিন্ট হবে, মানে 5 প্রিন্ট হবে। দেখো 5 প্রিন্ট হচ্ছে। এক্স এর ভ্যালু যখন 6 তখন 6 ও প্রিন্ট হবে, তারপর এসে ব্রেক হয়ে যাবে, মানে এই জায়গাতে এসে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তার মানে প্রিন্ট হবে শুধুমাত্র 5 এবং 6, 5 এবং 6 এই দুটো জিনিস প্রিন্ট হবে। বুঝতে পারছো? এইটা বলো। উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রোগ্রামটার উত্তর করো। এখানে কি বলছে? আই আছে এবং কে আছে। আই এর মধ্যে কত আছে? 8। ঠিক আছে, ভালো কথা। এখানে পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট মানে আগে কাজ করবে তারপর ভ্যালু বাড়াবে। তার মানে আই এর মধ্যে 8 আছে, তার মানে কে এর মধ্যে আগে 8 রাখবে, তারপরে তার ভ্যালুটা 9 হবে। তার মানে এই লাইন শেষে কে এর মধ্যে 8 আছে এবং আই এর মধ্যে চলে আসবে 9। তাহলে এটা যখন প্রিন্ট করবা, তার মানে তখন প্রিন্ট হবে কত? 9 এবং 8। তখন প্রিন্ট অ্যাকচুয়ালি কত হবে? 9 এবং 8। বুঝতে পারছো? ওকে, পরেরটা। এখানে আউটপুট কত হবে? বুঝাই যাচ্ছে এটা আগের প্রশ্নটাই, আউটপুট 0 হবে, জাস্ট ভাগশেষটা 0 হয়ে যাবে। ইজি প্রশ্ন, সো আউটপুটটা এটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। পরেরটাই চাই, এটা ইজি প্রশ্ন ছিল। উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে আসলে যোগফল নির্ণয় হচ্ছে। আই এর ভ্যালু কত কত যাচ্ছে বলো তো? 1, 2, 3, 4, তারপর 5, 6 পর্যন্ত যাচ্ছে। এই সবগুলোর যোগফলটা এটার মধ্যে স্টোর করতে, তার মানে সবগুলোর যোগফল অ্যাকচুয়ালি কত আসে? এই পর্যন্ত যোগফল হয় 10, তারপর 15, 15 আর 6, 21। তার মানে যোগফলটা অ্যাকচুয়ালি কত? 21। এরপর একটা খুব সুন্দর প্রশ্ন, যে আয়ের মান কত পরিবর্তন করলে 12 আউটপুট আসবে। তার মানে এই জায়গাতে স্টার্টিং এবং ইনক্রিমেন্ট কি পরিবর্তন করলে যোগফলটা 12 আসবে, এটা হচ্ছে প্রশ্ন। তার মানে এটার মধ্যে অপশন চেক ছাড়া কোনো অপশন নাই, অপশনই চেক করতে হবে। দেখো আয়ের ভ্যালু যদি 0 থেকে শুরু করি এবং এক এক করে বাড়াই, তাহলে যোগফল আসতেছে 21। তার মানে এটা সত্য হবে না। আয়ের ভ্যালু যদি 2 থেকে শুরু করে এবং এক এক করে বাড়াই, তাহলে আয়ের ভ্যালু কি আসবে? 2, 3, 4, 5, 6, 6 পর্যন্ত। তার মানে এটাও সত্য হবে না, এটার যোগফল কি হবে না? 12 হবে না। আয়ের ভ্যালু যদি 2 থেকে শুরু করে এবং 2 2 করে বাড়াই, তাহলে কি আসবে আয়ের ভ্যালু? তাইলে আয়ের ভ্যালু আসবে হচ্ছে 2, 4, 6। এই দুটোর যোগফল কত? এই তিনটার যোগফল 12। তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। তার মানে তোমাকে অপশন চেক করতে হবে এই জায়গাতে, অপশন চেক করতে হবে এই জায়গাতে। ওকে, ভেরি গুড। পরেরটা আসো। এই জায়গাতে প্রিন্টএফ আয়ের ভ্যালু কতবার প্রিন্ট হবে এটাই তোমাকে বলছে। সো আয়ের ভ্যালু কি কি প্রিন্ট হবে? দেখো আয়ের ভ্যালু শুরু হচ্ছে 2 থেকে, প্রতিবার 2 করে বাড়তে হবে, মানে 2, 4, 6, 8, 10 কি হবে? হ্যাঁ, 10ও হবে, কারণ এই জায়গাতে আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 10 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। তার মানে এই জায়গাতে 10ও হবে। তার মানে প্রিন্ট হবে কোনটা? 2, 4, 6, 8, 10। পরেরটা বলো তো, নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? সংরক্ষিত শব্দ নয় কোনটা? ইফ সংরক্ষিত শব্দ, এলস সংরক্ষিত শব্দ, ব্রেক সংরক্ষিত শব্দ, ফাংশন এটা কোনো সংরক্ষিত শব্দ না। ফাংশন কোনো সংরক্ষিত শব্দ না। ঠিক আছে, এটা দেখো এই জায়গাতে ফ্লট একটা ভেরিয়েবল আছে, এই জায়গাতে প্রোগ্রামটার মধ্যে ভুল আছে, কারণ ফ্লট ভেরিয়েবল স্ক্যানএফ দিছে, বাট এখানে %f নাই, এই জায়গাতে ভুল আছে। তার মানে এখানে কি ভুল আছে বলো তো? ফ্লট এক্স এর এক্স কি? এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, এক্স হচ্ছে একটা কি? ভেরিয়েবল। ভুলটা কোথায়? এটা মনে হয় পরের প্রশ্নে। যদি আমাকে %d এর পরিবর্তে কোনটি ব্যবহার করা যেতে পারে? %d এর পরিবর্তে কোনটি ব্যবহার করা যেতে পারে? %f এবং %2f, %f এবং মানে 0.2f, যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত প্রিন্ট করবা। ঠিক আছে, তার মানে 1 এবং 2